আমি পার্লামেন্টে গেলাম, 2/3 মেজরিটি হলে সংবিধান পরিবর্তন করে ফেললাম, পরিবারতন্ত্র কায়েম করে ফেললাম। এবারকার নির্বাচন হচ্ছে না, আপনি কোনো পরিবারতন্ত্র কায়েম করতে পারবেন না। এবারকার নির্বাচন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে হাত দিতে হলে জনগণের ভোট লাগবে। গণভোট ছাড়া বাংলাদেশের সংবিধানে টাচ করার মতো পার্লামেন্টের কোনো এখতিয়ার নাই। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা চাচ্ছে কারা? 11 দলীয় জোট। আর বাকি যারা নির্বাচনে আসছে তারা চায় আগের মতো ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতি, হয়রানি, মাসুলম্যান প্লে, এই সমস্ত বিষয়ের মাধ্যমে, দখল বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আচ্ছা, খুব ইজি একটা কোয়েশন, যে আপনারা 3-4 বার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তো হোয়াই আপনারা কেন চেঞ্জ করতে পারলেন না? কেন বাংলাদেশের মানুষের, এই কোম্পানিগঞ্জের মানুষের তার মৌলিক অধিকার, শিক্ষার ব্যবস্থা, বন্দোবস্ত তো আপনি করতে পারেন নাই? আপনারা তো পাওয়ারফুল পারসন ছিলেন। সিলেট তথা বাংলাদেশের সবচেয়ে হেভি ওয়েট পারসন যারা, এরাই তো এই আসন থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। তো কেন কোম্পানিগঞ্জের অনেক গ্রাম স্কুল নাই? কেন কোম্পানিগঞ্জের অনেক গ্রামে রাস্তা নাই? কেন কোম্পানিগঞ্জের অনেক খালে ব্রিজ নাই? একটা দুটা ব্রিজ করা মানে 54 বছরের উন্নয়ন নয়। এটা তো সরকার না থাকলে, ইউনিট সরকার তো এখন অনেকগুলো কাজ করছে, এর মানে ইউনিট সরকারের একমাত্র সফলতা ন। আমরা বলছি এই সমস্ত রাজনৈতিক দলগুলা, তাদের মৌলিক সমস্যা হচ্ছে তারা নিজেদেরকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারছে না। এটা সাধারণ মেসেজ হচ্ছে, জুলাই বিপ্লবের মেসেজ হচ্ছে আমরা আর পুরনো জিনিস চাই না, আমরা নতুনদেরকে দেখতে চাই। যারা বিপ্লব ঘটিয়েছে 5ই আগস্ট, যারা দীর্ঘদিন থেকে প্রমাণিত করেছে, এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু তারা কোনো দুর্নীতি করে নাই, এই সমস্ত ব্যক্তিরাই এখন বলছে যে আমরা পরিবর্তন চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের গ্রামে গঞ্জে, হাটে বাজারে, নদীতে, খালে, পাহাড়ে এক আওয়াজ, আমরা আর বহিরাগত কাউকে চাই না। 54 বছরে এই প্রথম আমরা স্থানীয় প্রার্থী পেয়েছি, এবং তাকে নির্বাচিত করে আগামী দিনের উন্নয়নকে আমরা সুন্দর করতে চাই। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। জনগণ ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে, আমাদের ছাত্র সমাজ নেমেছে, আমাদের শ্রমিকরা মাঠে নেমেছে, আলেমুলামারা মাঠে নেমেছেন। আমরা দীর্ঘদিন থেকে একটা পরিবর্তনের প্রত্যাশায় আমরা কাজ করছি। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। কেন চায়? বাংলাদেশের মানুষ চায় এই কারণে যে বাংলাদেশের দীর্ঘদিন থেকে যে পুরাতন বন্দোবস্ত রয়েছে রাজনীতির, যে যখন প্রধানমন্ত্রী হয় সে আজীবন প্রধানমন্ত্রী থাকতে চায়। এবারকার নির্বাচন হচ্ছে না, আজীবন আপনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। মানুষ কি পরিবর্তন চায়? মানুষ চায় যে বাংলাদেশের আদালত কর্তৃক যদি একজন মানুষ প্লান্টি হয়, ডেথ প্লান্টি, তো রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই তাকে মার্সি দেওয়ার। আমি আদালতে বিচার প্রার্থী হইলাম, মহামান্য আদালত আমার বিচারের ফয়সালা করলো, আসামিকে ডেথ প্লান্টি করলো, বাট মহামান্য রাষ্ট্রপতি তাকে মার্সি দিয়ে দিলেন। হয়, এটা তো কোনো অধিকার নেই না।